চন্দ্রবতী রাজ্যে ছিল এক রাজকন্যা যার কোনো বন্ধু ছিল না। সে সারা দিন রাজপ্রাসাদে ঘোরাঘুরি করত। নীলা জানালার ধারে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল আর বলল, এত বড় প্রাসাদ, এত মানুষ, তবু আমার কেউ নেই কথা বলার মতো। কথাগুলো বলতে বলতে সে ধীরে ধীরে রাজপ্রাসাদের বাগানের দিকে এগিয়ে গেল। বাগান জুড়ে রঙিন ফুল আর তার ওপর অসংখ্য পাখি উড়াউড়ি কিচিরমিচিরে ভরে উঠেছিল চারদিক। নীরা নরম হাসি হেসে বলল, তোমরাই বুঝি আমার একমাত্র সঙ্গী? হঠাৎ নীরা দেখল দূরে একটা পাখি উড়ছে। সে সেই দিকে হাঁটতে লাগল। যদি মন খোলো তবে সঙ্গী পাওয়া যায় রাজকন্যা। রাজকন্যা চমকে উঠল। নীরা অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? দু হেসে ডানা ছাপটাল। হ্যাঁ, কারণ আমি সাধারণ পাখি নই। এরপর থেকে পাখিটা আসতে লাগল। নীরা তার সাথে কথা বলতো, হাসত, নিজের দুঃখ বলতো। দিন নীরা জিজ্ঞেস করল, তুমি এত কষ্ট নিয়ে উড়ে বেড়াও কেন? আমি সূর্যনগরের রাজকুমার আর্যবীর। এক দুষ্ট জাদুকরীর অভিশাপে আমি পাখি হয়ে গেছি। যে রাজকন্যা নিঃস্বার্থ ভালোবাসায় আমার জন্য কাঁদবে, সেই অভিশাপ ভাঙবে কি? নীরার চোখ ভিজে গেল। আমি তোমাকে একা থাকতে দিব না। আমি তোমাকে মানুষ করেই ফিরিয়ে আনব। পূর্ণিমার রাতে নীরা রাজবাগানে এসে বলল, জবির, তুমি শুধু পাখি নাও, তুমি আমার বন্ধু, আমার হৃদয়ের মানুষ। তখনই আলো ঝলমল করে উঠল আকাশ। পাখি ধীরে ধীরে মানুষের রূপ নিল। জবির বলল, নীরা, তুমি আমাকে মুক্ত করেছ। নীরা হাসল, চোখে আনন্দে জাল। বন্ধুত্ব আর ভালোবাসা কখনো অভিশাপ মানে না। এরপর দুই রাজ্যের সম্মতিতে নীরা ও আর্যবীরের বিয়ে হল, আর চন্দ্রবতী রাজ্যে লেখা রইল এক নতুন রূপকথা।